আচ্ছা, আমিও ফোন সাইলেন্ট করছি, হোপফুলি আর সমস্যা হবে না। ওকে, স্টেপ 0টা ছিল ইনিশিয়ালাইজেশন, ঠিক আছে। স্টেপ 1টা কি ছিল? কন্ট্রোল ইউনিটারিগুলো অ্যাপ্লাই করা। এইটার কোডটা একটু দেখেন। আমি হচ্ছে জাস্ট কিছুক্ষণের জন্য আমাদের সার্কিটটা কীরকম, আমাদের সার্কিটটা তো এই হচ্ছে আমাদের এক্স, এইখানে আমাদের ওয়াই। সো ফার্স্টে কি করা লাগবে? এইখান থেকে এইখানে আমাদের ওই কন্ট্রোল ইউটা বা কন্ট্রোল টিটা অ্যাপ্লাই করা লাগবে। দেন কি করা লাগবে? এইখান থেকে 2বার কন্ট্রোল টি, বা আমি যদি করি একটা কন্ট্রোল টি স্কোয়ার, এরকম করেই তো যাবে, তাই না? দ্যাট ইজ এইখানে হচ্ছে কন্ট্রোল টি 2 টু দি পাওয়ার 0, এখানে 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1। আচ্ছা, বেসিক্যালি আইটা আর কি। আচ্ছা, খেয়াল করে দেখেন যে আমি হচ্ছে এখানে যে কয়টা কিউবিট আছে, প্রেসিশন কিউবিট আছে, এইটার উপরে আমি হচ্ছে একটা লুপ চালাচ্ছি। সো এটা শুরু হবে কত থেকে? 0 1 2, 2তে গিয়ে শেষ হবে। তাইলে আই যেটা, ঠিক আছে, এই আইটাই তো আমার হচ্ছে এই কন্ট্রোল ইউনিটারিটা আমি কয়বার অ্যাপ্লাই করব। সো কন্ট্রোল ইউনিটারি না, একটু ভুল বললাম, 2 টু দি পাওয়ার হচ্ছে আই হচ্ছে আমি কন্ট্রোল ইউনিটারিটা যতবার অ্যাপ্লাই করব। তো দেখেন এখানে আমি তাই করছি। ফার্স্টে আমি একটা কিউবিট নিছি, ধরেন ওই প্রথমটা, দেন 1 থেকে শুরু করে 2 টু দি পাওয়ার মানে যতবার আমি অ্যাপ্লাই করব ওইটা নিছি, অতবার হচ্ছে সিম্পলি আমি সার্কিটের সাথে এটা অ্যাপেন্ড করে গেছি। এই সো অ্যাপেন্ড করে এই হচ্ছে হয়ে গেছে আমার এটা। এই পার্টটা এই জাস্ট এই 3 লাইনের কোডে আমার হচ্ছে এই পুরাটা হয়ে যাচ্ছে। দেখেন এইটা মোটামুটি জেনারেলাইজ। আপনি যদি হচ্ছে এইটা চেঞ্জ করেন, এইটা কয়বার মানে বুঝতেছেন তো, এটা এক্সপোনেনশিয়ালি বাড়ে, কতগুলো আমার ইউনিটারি লাগতেছে। সো আপনি যদি হচ্ছে ধরেন যে নাম্বার অফ প্রেসিশন কিউবিট চেঞ্জ করেন, কতগুলো ইউনিটারি লাগবে সব সে হচ্ছে এই লুপটা নিজেই ক্রিয়েট করে ফেলবে, কারণ এখানে সবই ভ্যারিয়েবলের মধ্যে রাখা। এই তো, সো এটা দিয়ে আমাদের হচ্ছে পুরোটা ক্রিয়েট হয়ে গেল। অ্যান্ড আমি জাস্ট এইটুকুই হচ্ছে দেখাইছি, মানে এইটুকের সার্কিটটাই দেখাইছি যে এইটুকের সার্কিট আমাদের ঠিক মতো আসছে। আচ্ছা, তো এইখানে যদিও এই পুরাটা জুড়ে আছে ওই এমসি গেটটা, খেয়াল করে দেখেন এখানেও কিছু নাই, এখানেও কিছু নাই। সো এটা হচ্ছে এইখান থেকে এইটা আমার কন্ট্রোল, এই হচ্ছে আমার টার্গেট। সিমিলারলি এইটা আমার কন্ট্রোল, এইটা আমার টার্গেট, এর সাথে কিছু নাই। ওকে, এটা কয়বার হবে? 2বার হবে। অ্যান্ড এটা কয়বার হবে? 4বার হবে। আর একটা থাকলে আমি যদি প্রেসিশন কিউবিট আরও একটা নিতাম, এর পরেরটা হচ্ছে কয়বার হইতো? 8বার হইতো। তো আমাদের এই কেসে আসলে লাগবে না, কারণ ওই যে বললাম আমাদেরটা এক্স্যাক্ট। সো এর পরের কাজ কি? সার্কিট তো সিমুলেট করে নেই, ওইটা একটা ব্যাপার, বাট আমার সার্কিটও তো বানানো শেষ হয় নাই। এরপর আমার কি করা লাগবে? ইয়েস, আইকিউএফটি, মানে আমার আইকিউএফটি আর কি। সো এখানে সিম্পলি আমি আইকিউএফটি আগের দিনের কোড দিয়ে যেমনি বানাইছিলাম এক্স্যাক্টলি তেমনি বানানো। বাট এইখানে একটা ছোট্ট এক্সট্রা স্টেপ আছে। লাস্ট দিন যেবার করছিলাম ওইবার আমাদের এক্সট্রা রেজিস্টার মনে হয় না ছিল, মানে আমাদের কাছে যে কয়টা লাইন ছিল আমরা পুরাটার উপরে আইকিউএফটি করতে চাইছিলাম। কিন্তু এবার আমরা আইকিউএফটি কার উপরে করতে চাই? এইটুকের উপরে না। সো আমি হচ্ছে ফার্স্টেই 3 কিউবিট আইকিউএফটিটা বানাইছি, দেন ওর সাথে আরো ওই সার্কিটের সাথে আরো একটা এক্সট্রা লাইন লাগাইছি, যাতে আমি কম্পোজ করলে দুইটা একদম সমান সমান নাম্বার অফ কিউবিটস হয়। আমি কি বুঝাতে পারতেছি? আচ্ছা, বুঝেন নাই? আচ্ছা, আমি যেটা বলতেছি যে লাস্ট দিনের যে আইকিউএফটির কোডটা ছিল ওটাতে আমি কি দিতাম? আমার হচ্ছে সার্কিটটা পাঠিয়ে দিতাম, সার্কিটে যে কয়টা কিউবিট আছে ওই কয়েকটা কিউবিট সবার উপরেই আইকিউএফটি করে পাঠিয়ে দিত। ওকে, কিন্তু এবার আমার আইকিউএফটিকে 4টার উপরেই লাগবে, 3টার উপর লাগবে, তাই না? সো আমি যেটা করছি, আমি ফার্স্টে এমনি একটা কোয়ান্টাম সার্কিট ক্রিয়েট করছি 3টা কিউবিট দিয়ে, দ্যাট ইজ আমার যে কয়টা ফেস কিউবিট আছে, নাম্বার অফ প্রেসিশন কিউবিটস, সেটা দিয়ে ক্রিয়েট করছি। তার উপরে আইকিউএফটিটা ক্রিয়েট করছি। তাহলে এখন আমার কাছে কি আছে? ধরেন এইটুকের উপরে একটা আইকিউএফটি আছে। এখন এইটা আমি এই সার্কিটের সাথে কম্পোজ করতে চাই। কম্পোজ কি হবে? এইখানে 4টা, এখানে 3টা, এক্সট্রা একটা লাইন আমার ক্রিয়েট করে নিতে হবে না, যে লাইনে বেসিক্যালি কিছুই হবে না, ঠিক আছে? সো আমি জাস্ট একটা এক্সট্রা লাইন লাগাই নিছি, একটা মানে এক্সট্রা একটা কিউবিট অ্যাড করে নিছি, বা একটা রেজিস্টার অ্যাড করছি একটা কিউবিটের, যেটা হচ্ছে যে এই স্টেপটা। দেখেন যতগুলো আইজেন কিউবিট ততগুলো কিউবিট নিয়ে আমি জাস্ট একটা ফাঁকা রেজিস্টার অ্যাড করে দিছি, যাতে 2টা সার্কিট হচ্ছে কম্পোজ হয় ঠিক মতো। এটা আরো ইজিলি করা যায়, মানে কিউএফটি নিজের কিওয়ার্ড আছে এই কুইজকিটের মধ্যে, তো আমি আর কি ওইদিকে যাই নাই, আপনাদেরকে যেটা দিয়ে কোড করে দেখাইছি সেটা দিয়েই দেখাইছি। বুঝতেছেন কি কমপ্লিকেসিটা? আচ্ছা, সবাই বুঝছেন? আপনি বোঝেন নাই? আচ্ছা, আরেকবার বলি। আচ্ছা, এইটার কোডটাই দেখেন, দেখেন এই কিউএফটির কোডটা কিভাবে কাজ করতেছে। আচ্ছা, এখানে 2টা কমপ্লিকেসি একসাথে আছে, একটু প্যাচ হয়ে যাচ্ছে। আমি প্রথমত নিলসন অ্যান্ড চুয়াং এর হচ্ছে এটা ফলো করতেছি। সো আমার কিউএফটি হচ্ছে আপনাদের আইকিউএফটি। নিতে হবে কি আসলে? নিতে হবে হচ্ছে কিউএফটি, তাই না? মানে আপনাদের পড়া অনুযায়ী। বাট স্ট্যান্ডার্ড টেক্সটে ওইটাকেই হচ্ছে বলে কিউএফটি ড্যাগার আর কি, দ্যাট ইজ আইকিউএফটি। আমিও ওইটাই ফলো করছি। সো আমার লাগবে কি? একটা আইকিউএফটি। কিসের উপর আইকিউএফটি লাগবে? আমার যে ফেস কিউবিটগুলো আছে ফেস কিউবিটগুলোর উপর, তাই তো?
তো এখন আমার যে সার্কিটটা আছে সে হচ্ছে এক্স্যাক্টলি ফেজ কিউবিট যতগুলো সেগুলোর উপরে আমি একটা আইকিউএফটি সার্কিট বানায় নিছি। বাট আমার যে সার্কিটটা আছে সেখানে কি খালি ফেজ কিউবিট আছে? আইজেন কিউবিটগুলো আছে না? আমরা কি আইজেন কিউবিটের উপর কিউএফটি চালাতে চাই না। কিন্তু আমি যখন এইটাকে ওইটার সাথে কম্পোজ করবো, মানে দুইটা সার্কিট জোড়া লাগিয়ে দেবো, তাহলে সবগুলোর হচ্ছে দুইটারই আর কি নাম্বার অফ কিউবিটস ম্যাচ করতে হবে না? সো ওইটা করার জন্য আমি হচ্ছে যতগুলো আইজেন কিউবিট সেটা সিম্পলি লাগাই নিচে নিচে। কিন্তু এটা কিসের সাথে লাগাচ্ছি? আমার অলরেডি আমার ফেজ রেজিস্টারের উপর যে কিউএফটি সেটা অলরেডি আমি বানায় ফেলছি, তার নিচে বেসিক্যালি আমার আরো দুইটা লাইন লাগাই দিতেছি। এবার আমি আগেরটার সাথে জোড়া লাগাই দিতে পারবো না? বুঝতেছেন? হ্যাঁ, এটা ডামি কিউবিট, ঠিক আছে, ডামি কিউবিট। হ্যাঁ, মানে বেসিক্যালি ধরেন যে একটা আইডেন্টিটি অপারেশন, কিউএফটি টেন্সর একটা আইডেন্টিটি অপারেশন, কারণ আপনার ইয়েটার সাথে কিছু হচ্ছে না। ওকে, বুঝছেন এবার আপনি? ওকে, সো এরপর কি দেখেন আমি সিম্পলি জোড়া লাগাই দিচ্ছি সার্কিটটা। দেখেন এই যে এইটার কথা আমি বলতেছিলাম যে আমার আইকিউএফটি আমাকে এই পুরাটা দিছে, নিচে আরেকটু আছে আর কি, আর এইখানে কিছু হবে না। এইটা হচ্ছে ওই ডামিটা। ওকে, তো এই তো আমাদের সার্কিট বানানো শেষ। মেজারমেন্ট তো লাগবে না, স্টেট ভেক্টর করতেছি। তো 0 সেকেন্ড দেখাচ্ছে কেন? আমি বোধহয় একটু আগেই রান দিছি। হ্যাঁ, ওকে, এই দেখেন স্টেট ভেক্টর দেখবো। সো এটা হচ্ছে কোয়ান্টাম ইনফো থেকে আমি হচ্ছে ইম্পোর্ট করে নিয়ে আসছি। সো আপনাদের হচ্ছে এই পুরা সার্কিট শেষে কিউসিতে আমি হচ্ছে পুরো কোয়ান্টাম সার্কিটটা রাখছিলাম। সো পুরা সার্কিট শেষে যে স্টেট ভেক্টরটা সেটা এখন এই এসভির মধ্যে আছে। অ্যান্ড এইখান থেকে আমি হচ্ছে জাস্ট প্রবাবিলিটিগুলো বের করে নিয়েছি। আপনারা চাইলে হচ্ছে প্রবাবিলিটি কেন, প্রবাবিলিটি অ্যামপ্লিটিউডগুলো দেখতে পারেন। এটা হচ্ছে আগের দিনগুলোর কোডে ছিল। আজকে আমি অত কিছু বের করিনি, আমি একেবারে প্রবাবিলিটি বের করে ফেলছি। অ্যান্ড দেখেন সবচেয়ে প্রবাবল স্টেট কোনটা? আচ্ছা, একটু খেয়াল করেন তো, আমরা কি কি নিয়েছিলাম? x0 ছিল, x1 ছিল, x2 ছিল, আর একটা y ছিল। আমাদের ফেজ রেজিস্টারে আসার কথা কত? 0 0 1। এখানে সবার সামনে আরেকটা করে 1 কেন আছে বলতে পারবেন? ইয়েস, ওয়াইটাও আছে, তাই না? আইজেন ভেক্টরটাও আছে। সো কিন্তু এইটা কি আমাদের দরকার আছে? কোনো দরকার নাই। সো আমি যেটা করছি এরপরে, মানে এটা অনেকভাবে করা যায়। আপনারা চাইলে একটা ওই প্রথমটার উপরে একটা পার্শিয়াল ট্রেস নিতে পারেন, অনেক কাহিনী করতে পারেন। এগুলো কোনো কিছু তো যায়নি, এটা তো একটা কোড। সো আমি হচ্ছে কোডে যেটা করা যায় সেটাই করছি। আমি হচ্ছে এটাকে বের করে নিছি, তার এই প্রথম কিউবিটটাকে 0 বানিয়ে দিছি। এই দেখেন একদম হার্ড কোড করে 0 বানিয়ে দিছি। মানে এখানে আর পার্শিয়াল ট্রেস মেস নেওয়া, আচ্ছা আমি পার্শিয়াল ট্রেস নেওয়া ট্রাই করছি, ঠিক আছে। ট্রাই করলে ওইটা ওই যে একটু আগে ওই যে সিটি গেট দেখছিলেন না, একটা কন্ট্রোল দিয়ে করছিলাম, ওটা রান করে নেই। এবার হচ্ছে পার্শিয়াল ট্রেসটা আর কি রান করে না, মানে বাকি কোডের সাথে হচ্ছে যায় না। সো ওই কারণে এত সহজ একটাই থাকতে আমি মানে রান করে না বলতে ভাই, মানে আমি যে স্টেট ভেক্টর সিমুলেশনটা ইউজ করতেছি ওইটার সাথে এটা যাচ্ছিল না। মানে পার্শিয়াল ট্রেস নিয়ে যে রিডিউস রোটা হবে সেটা দিয়ে যে আবার একটা স্টেট ভেক্টর বানাবো ওইটা আর কি মানে নিতে পার। হ্যাঁ, ডেনসিটি ম্যাট্রিক্স দিবে, তো ওইটাকে আবার স্টেট ভেক্টর বানাইতে হবে। তো এত কোড লেখার চেয়ে এখানে একটা 0 বসায় দেওয়া ইজিয়ার। সো আমি হচ্ছে সিম্পলি 0 বসাইতেছি। একটু খেয়াল করেন যে এইখানে কি হচ্ছে, এই 0টা প্রথম স্ট্রিংটাকে হচ্ছে চেঞ্জ করবে, দ্যাট ইজ এইটাকে 1 বানায় দিবে, 0 বানায় দিবে আর কি, ঠিক আছে। অ্যান্ড দেখেন এই প্রথম লাইনে আমি অলরেডি হচ্ছে এই ম্যাক্সিমাম প্রবাবিলিটির যে স্ট্রিংটা সেটাকে নিয়ে নিছি, অ্যান্ড সেটার হচ্ছে এই 1টাকে 0 বানাচ্ছি। এখন যদি এইখানে তো আমাদের আইজেন ভেক্টর যেটা ছিল এটা 1 কিউবিট, যদি এটা 2 কিউবিট হইতো তাহলে আপনাদের একটু কষ্ট করে এখানে 1 না দিয়ে 2 দিতে হইতো, বুঝতে পারছি। তাহলে এই প্রথম দুইটাকে একসাথে 0 বানাইতাম, এই তো। আর এখানে একটা 0 0 দিতে হইতো, এই তো, আর কিছু না। তো এরপর হচ্ছে আমি একটু এই ম্যাক্সিমাম প্রবাবিলিটিটাকে, মানে এটা বাইনারিতেই দেখাইছে, এই দেখেন 0 0 0 1। এরপর এটাকে কি করব? আমাদের কি বাইনারি দরকার? আমাদের দরকার ডেসিমালে। এখানে সিম্পলি আমি দেখেন ডেসিমালে কনভার্ট করছি, আর কিচ্ছু করে নেই। ডেসিমালে কনভার্ট করে কত আসছে? এটা তো 1ই আসবে। অ্যান্ড এইবার দেখেন লাস্ট স্টেপ হচ্ছে হলে এটাকে 2 টু দি পাওয়ার নাম্বার অফ প্রেসিশন কিউবিট দিয়ে আর কি ভাগ দিয়ে দেওয়া, অ্যান্ড সেটা আমি ভাগ দিয়ে পাইছি 0.125, এক্স্যাক্টলি যেটা দিয়ে আমরা স্টার্ট করছিলাম, যেটা আমাদের পাওয়ার কথা আর কি। অ্যান্ড এরপরে আমি আবার একটু রেডিয়ানেও দেখাইছি। এইটা ভেরিফাই করে একটু কষ্ট, কারণ যে পাইটাই আছে, তো পাই তো ইরেশনাল নাম্বার। সো বাট এটা ভেরিফাই করে দেখতে না, এটা আসলে π/4ই আসছে, আসারই কথা, এটা 1/8। এটা কি বুঝতে পারছেন? মেজার করলে ভাই যেটা হয়, মেজার কোয়াজম সিমুলেটর বা এগুলো দিয়ে হয়তো আমি হচ্ছে দ্রুত করার জন্য এআর সিমুলেটর দিয়ে করছিলাম, তো এআর সিমুলেটর এইটার সাথে কম্প্যাটিবল হচ্ছিল না। মানে অনেক উইয়ার্ড কাহিনী ভাই, এগুলো আমার ডিবাগ করতে হয়, মানে একটু লিখি ইনটুইটিভলি যেটা হয় সেটা আবার হইতে চায় না।
যাই হোক এইটা ফুললি রান করে, এখন কয়েকদিন পরে করবে নাকি সেটা আমি গ্যারান্টি দিতে পারতেছি না। আচ্ছা হ্যাঁ, একটা জায়গা আমি অলরেডি মেনশন করে দিতে পারি যে এটা কয়েকদিন পরে বা কয়েক মাস পরে হয়তো করবে না, এমসিএমটির জায়গায় তারা এমসিএমটি গেট লেখা এখন, বুঝতেছেন? মানে টি গেটের জায়গায় এমসিএমটি লিখলে যেটা হয়তো এমসিএমটি গেট লেখে, শুধু এমসিএমটি লেখে না, দেখবেন যে লাইব্রেরিতে আছে, মোস্ট প্রবাবলি এটা ডিপ্রিকেট করে ওইটাতে পাঠিয়ে দিচ্ছে। তো উইয়ার্ড সমস্যা আর কি, বাট এখন এগুলো সবই রান করতেছে। ওকে ফাইন, এইটাতে কারোর কোনো কোয়েশ্চেন আছে? নাই? আপনার নাই? ওকে, তাইলে আগাই। এবার হচ্ছে আগেরটার দেখেন, আগেরটার কিন্তু এক্স্যাক্ট একটা বাইনারি রিপ্রেজেন্টেশন ছিল, ঠিক আছে? 1/2⁸ আর কি হইতো, সরি 1/2⁵ হইতো। এইবার দেখেন আমি একটা সিম্পলি ফেস গেট বানাইছি, একটা ইউনিটারি বানাইছি 1 0 0 এইটা। সো এখানে তো আর বলার দরকার নেই, 0 দিলে হচ্ছে কি দিবে, 0ই পাঠাবে। দ্যাট ইজ 0-র একটা আইজেন ভেক্টর যার আইজেন ভ্যালু হচ্ছে 1, 1 আর একটা আইজেন ভেক্টর যার আইজেন ভ্যালু কত, এইটা। এইটার করেসপন্ডিং থিটার কত হবে বলতে পারবেন? 1/3 আর কি। এটা কি 1/2 সামথিং হচ্ছে? হচ্ছে না, তাই না? দুইটার মাঝামাঝি পড়ে গেছে, হাফ আর 4। সো আপনি যতই ইনফ্যাক্ট এটার যদি মানে এইটা কিসে আছে, এটা ধরেন একটু ব্র্যাকেট দিয়ে লেখে, এটা ডেসিমালে আছে, তাই না? আপনারা যদি এইটাকে হচ্ছে হইলো বাইনারিতে নেন, দেখবেন এরকম আসতেছে। এটা হচ্ছে এটার বাইনারি রিপ্রেজেন্টেশন। সো আপনি যত কিউবিটি নেন না কেন, এইটা আপনি জীবনেও এক্স্যাক্টলি এস্টিমেট করতে পারবেন না, বুঝতে পারছি? সো এটাই আমি বলছি যে এবার একটা এক্সাম্পল দেখবো যেটাতে ফেজটা হচ্ছে এক্স্যাক্টলি বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে না। সো এইবার যদি আমি ফেজ এস্টিমেশন করি, আমি অ্যাকচুয়ালি একটা ল্যামডা যেটা পাবো সেটা এস্টিমেটেডই হবে, ঠিক আছে? এক্স্যাক্টটা হবে না। তো দেখি এইখানে নাম্বার অফ কিউবিটসের ইফেক্ট কি, এইসব ওইসব। তো জাস্ট থাকার জন্য আমি এই যেহেতু সবকিছু ডেসিমাল তে চলে আসতেছে, সো একটু বলে দিই এটা হচ্ছে 3 রিকারিং আর কি। ওকে, মানে আমরা চাইলে সলিউশনটা ভেরিফাই করতে পারবো যে এইটার কত কাছাকাছি আসছে। অলরাইট, তো আমরা আগাই। এখন এইখানে আর কি পুরা কোডটা আমি মেবি কপি পেস্টই করে দিয়েছি, আর কিছু আর কি জিনিসপাতি একটু কমাইছি, মানে কারণ এবার আপনারা জানেন যে এখানে কি কি হচ্ছে। এই দেখেন আমি হচ্ছে প্রেসিশন কিউবিট দুইটা নিছি, সো এবার হচ্ছে x0 আর x1 থাকবে। আইজেন কিউবিট তো একটাই হবে, তাই না? 1 স্টেটের উপর অ্যাক্ট করতেছে। ওকে, এই হচ্ছে আমাদের এক্স রেজিস্টার, এই হচ্ছে আমাদের ওয়াই রেজিস্টার, আর এই হচ্ছে আমাদের কোয়ান্টাম সার্কিট। আমি দুইটাকে লাগাই রেজিস্টার লাগাই করছি। এইখানে দেখেন আমি থিটাটাকে হচ্ছে ডিফাইন করছি, লাস্টে আবার ওই থিটাটাকেও থিটার মধ্যে রাখি, তো এই কারণে এটাকে থিটা প্রাইম নাম দিছি, 1/3 দিছি। অ্যান্ড দেখেন এই যে আমি এবার একটা ফেজ গেট কল করছি, এই যে শুরুতে আমি একটা ফেজ গেট করে নিছি। আপনারা চাইলে টি গেট ইউজ না করে ফেজ গেটে এইখানে ওই যে 1/4 1/8 দিলেও হইতো, বাট যেহেতু টি গেট এক্স্যাক্টলি আছে, সো আপনাদেরকে দেখালাম যে টি গেট আছে। সিমিলারলি এস গেটও আছে। ওকে, সো এই ফেজ গেটে আমি হচ্ছে এই যে 2π θ 1/3 আর কি, এটা আমি দিলাম। আমার কিউবিটের সংখ্যা তো অলওয়েজ একটাই থাকে, আইজেন কিউবিট, টার্গেট কিউবিট হচ্ছে যতগুলো আইজেন কিউবিট আছে, ইন দিস কেস 1। তো এই হচ্ছে আমার একটা কন্ট্রোল ইউনিটারি ক্রিয়েট হয়ে গেল। ওকে, এবার আমি সিপি নাম দিছি কারণ এটা ফেজ। ওকে, তো এই পার্টটা পুরোপুরি আগের মতো না। আমি কার আইজেন ভ্যালু বের করতেছি, 1 এর না। সো আমার এই যে আইজেন রেজিস্টারটার উপরে হচ্ছে হলো একটা নট চলবে, আর উপরের ফেজগুলো তো হচ্ছে অল স্টেটে ইনিশিয়ালাইজ করতে হয়, তো আমি অল স্টেটে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, ব্যারিয়ার দিছি ভিজুয়ালাইজেশন পারপোজে। এই কোডটা হ্যাঁ সবই সেম, জাস্ট আগের বার এখানে ছিল সিটি, এবার হচ্ছে আমি বসাইছি সিপি, কারণ সিপি হচ্ছে আমার এইবারের ইউনিটারিটা গেল। ব্যারিয়ার দিছি। এইবার হচ্ছে এইটা কি ছিল, IQFT। এবার আগের বার এটা তো আমি আলাদা একটা সেলে দিয়েছিলাম, এবার একই সেলে নিয়ে আসছি। এই দেখেন একই সেলে নিয়ে আসছি, ইনভার্স করছি। এই যে এক্সট্রাক্টটা ওই যে লাগাইতে হয়, এটাও আমি লাগাইছি। এরপর কম্পোজ করছি, কম্পোজ করে এবার হচ্ছে পুরো সার্কিটটা একটা ড্র করছি, দেখছেন? দুইটা কিউবিটের। ওকে, এবার আমরা একটু হিসাব করি যে কত আসতে পারে। এই দুইটা দিয়ে আমার পসিবল কি কি ফেজ আসতে পারে, 0/2², 1/2², 2/2², 3/2²। এই চারটা পসিবল ফেজে আমি বের করতে পারি না দুইটা রেজিস্টার দিয়ে। এইটার মধ্যে কোনটা 1/3 এর সবচেয়ে কাছাকাছি হবে? একটু ভ্যালু লিখে দেই, এটা তো 0, এইটা হচ্ছে কত, 1/4 এর সবচেয়ে কাছে, তাই না? এইটা কত আসতেছে, এটা আসতেছে হাফ, এইটাই 1/3 এর সবচেয়ে কাছে না। সো আমাদের এক্সপেকটেশন যে আমরা যখন থিটা পাবো সেটা হচ্ছে 0.25 হবে, ঠিক আছে? সো আমাদের থিটা এস্টিমেটেড হওয়া উচিত হচ্ছে 0.25। দেখি আমরা 0.25 পাই নাকি। ওকে, তো আমরা হচ্ছে
সিমুলেট করলাম, সিমুলেট করে না এবার তো আর লাইব্রেরি থেকে কল করার দরকার নেই, আমি তো অলরেডি একবার কল করছি। তো দেখেন 101-এ সবচেয়ে বেশি প্রবাবিলিটি আসছে। এই ওয়ানটা কি মনে আছে তো সবার প্রথমের ওয়ানটা, এইটা আমাদের আইজেন ভেক্টরটা, সো ওকে আমরা 0 বানায় দেবো, 0 বানায় দিছি। সো বেসিক্যালি আমি পাইছি আসলে কি 001, 001ই আমার পাওয়ার কথা ছিল না। অ্যান্ড এই দেখেন 0.25ই আসছে। ও নিচের এটা আমি কাজ করতে পারিনি, বাট একটু চেঞ্জ করি বলতে আমি একটু দেখাতে চাই যে এবার ধরেন এটা তো 0.25 আসছে আর আমার দরকার 0.333। তো আমাদের এক্সপেকটেশন কি, আমরা যদি হচ্ছে নাম্বার অফ প্রেসিশন কিউবিটস বাড়ায় দিই তাহলে প্রেসিশনটা আরও বাড়ার কথা না? সো আসেন বাড়াই। তো কই থেকে বাড়াবো? হ্যাঁ এখান থেকেই তো। সো এই যে কারণে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছে, আমি এখন এখানে চেঞ্জ করে আর কোনো জায়গায় চেঞ্জ করা লাগবে না। ধরেন 4টা দিয়ে দিই, হইল। এই দেখেন কয়টা ইউনিটারি আছে দেখেন আপনারা এই করে পান নাকি? এইখানে 4টা আছে কারণ নিচে আরো 4টা আছে, 8টা। আর এই হচ্ছে এবার আইকিউএফটি হবে 4টার উপরে, এই তো। ও শেষই হয় নাই, এই যে এখানে এসে শেষ হইলো। এরপর হচ্ছে ও এটা তো রানদেই নেই, 0111 মোস্ট প্রবাবল আসছে, দেখি এটাতে কি আসে। ও আচ্ছা হয়েছে কিছু একটা, এইটা আমি মেবি 6টা দিয়ে একবার দিছিলাম, ওইবার অনেক ভালো আসছিল। মাঝের কোনো স্টেপ কি মিস করলাম নাকি? আচ্ছা 6টা দিয়ে রান হয়, আমি করে দেখছি এইটা। বাট এই যে দেখেন এইবার হচ্ছে এই ফিগারটার নিজের একটা সাইড বার চলে আসছে স্ক্রোল করার জন্য, অনেক বেশি বড় হয়ে গেছে, বুঝতেছেন? 2 টু দি পাওয়ার 5টা আসবে লাস্টে। সো 2 টু দি পাওয়ার 5 প্লাস 2 টু দি পাওয়ার 4 এরকম করে 1 এতগুলো ইউনিটারি লাগবে। দ্যাট ইজ কত হয়? 2 টু দি পাওয়ার 6 পুরাটা -1 যত হয়। ওকে আই হোপ এই দেখেন দিস ইজ কোয়াইট গুড। আর আই গেস দেখানোর দরকার নেই, এটা যত বাড়াবেন তত ভালো আসবে। বাট হ্যাঁ আপনার এদিকে কিন্তু অনেক কমপ্লেক্সিটি বাড়তেছে, আপনার কস্ট অনেক বাড়তেছে। এতগুলো কিউবিট দিয়ে খালি একটা ফেস বের করবেন যেটা আপনি জানেন অলরেডি, এটা আসলে খুব একটা ভালো জিনিস না। যাই হোক, আচ্ছা হ্যাঁ এখানে আমি অনেক সুন্দর সুন্দর কথা লিখে এটা করছিলাম, বাট শেষ পর্যন্ত আমি মিলাইতে পারিনি। বাট আমি স্টিল থিওরিটা একটু বুঝাই। দেখেন এটা হচ্ছে আপনাদের লাস্ট দিন দেখা আইজেন মডেলটা, ওকে? অ্যান্ড আইজিং মডেলের এই পাউলি টার্মগুলো কি করে? কমিউট করে। সো যদি কমিউট করে তাহলে কি আমাদের এই ট্রটারাইজেশনে যাওয়ার কোনো দরকার আছে? আছে? একটু ভেরিফাই করে দেখেন, এটা কমিউট করবে না? একবার তো 0-র উপর, দ্যাট ইজ এটা হচ্ছে Z0I1, এটা হচ্ছে I0Z1, আর এটা হচ্ছে Z0Z1। আপনি যদি ভেরিফাই করে দেখতে পারেন, যেদিক থেকেই করেন, মানে দুইটাকে যেভাবেই আপনি গুণ করেন সেম জিনিসই আসবে। সো এরা কমিউট করে, কমিউট করলে ট্রটারাইজেশন দরকার নেই। সো আপনাদের ইউনিটারি যেটা আসবে, মানে এই হ্যামিল্টনিয়ান ই টু দি পাওয়ার -IHT করে যেটা আসবে, এটা এক্সাক্ট, এটা একদম ভেঙে যাবে। অ্যান্ড এইটার গ্রাউন্ড স্টেট আইজেন ভেক্টর হবে এইটা। এখন এইভাবে লেখা আসলে ঠিক না, এইটা আসলে কি বুঝতেছেন? এইটা হচ্ছে হইলো, এখানে আমি লিখি নাই, এটা না? ওকে সো আচ্ছা কিসের গ্রাউন্ড স্টেট? হ্যাঁ আমরা হচ্ছে এখানে আইজিং মডেলের এনার্জিটা বের করতে চাইছিলাম, ঠিক আছে? তো এই হ্যামিল্টনিয়ানটার আমরা এনার্জিটা বের করতে চাই। সো গ্রাউন্ড স্টেটটা হচ্ছে হলো, দেখা যায় যে একদম লোয়েস্ট যেটা এনার্জি স্টেট, গ্রাউন্ড স্টেট, সেটা আসলে এই একদম প্রথম কিউবিটটাই চলে আসে আর কি। ওকে, অ্যান্ড সেটার করেসপন্ডিং আইজেন ভ্যালু যেটা, সেটা ক্লাসিক্যালি পাওয়া যায় 4.74। ওকে আচ্ছা এখানে আমি আবার এটা করে দেখাইছি যে আমার ক্যালকুলেশন যদি ট্রাস্ট না করেন তাহলে হচ্ছে মানে পুরোটা আমি করে দেখাইছি, দেখেন মানে ক্লাসিক্যালি করে দেখাইছি, আমি কোয়ান্টামেও করিনি। ফার্স্টে দেখেন এখানে আমি পাউলিগুলো হচ্ছে ডিফাইন করছি, আপনারা চাইলে ভেরিফাই করতে পারেন পাউলি যা হওয়ার কথা এখানে তাই আছে। নাম পাই আমি অনেক আগেই ডিফাইন করছি, যে কারণে এখানে হচ্ছে বসানো যাচ্ছে। তো যাই হোক, এরপরে হচ্ছে নামপাইয়ের মধ্যে আবার দেখলাম যে টেন্সর প্রোডাক্টও নেওয়া যায়। সো এই যে এইটা কি Z0I1, এরপরেরটা হচ্ছে I0Z1, আর এটা কি Z0Z1, সবগুলোর আমি টেন্সর প্রোডাক্ট নিছি। এবার হ্যামিল্টনিয়ানটা কি হবে? হ্যামিল্টনিয়ানটা দেখেন এখানে এই কনস্ট্যান্টগুলো, এগুলো কোনোটা আমার বানানো না, এগুলো হচ্ছে আমি নেটে যা পাইছি তাই। এগুলোকে যে না কি জানি একটা বলে, মানে এক্সাক্ট ফিজিক্যাল মিনিং আমার জানা নেই, এগুলো পড়া লাগবে আর কি। তো যাই হোক, এখানে এগুলো দিয়ে দেওয়া ছিল, আমি সেগুলোই বসায় দিছি, সেগুলোই এখানে বসায় দিয়ে এই হচ্ছে আমার হ্যামিল্টনিয়ান। অ্যান্ড এই হ্যামিল্টনিয়ানের আমরা একটু মানে নামপাইয়ের লিনিয়ার অ্যালজেব্রা যে এইটা আছে, লাইব্রেরিটা আছে, লাইব্রেরি বা সাব লাইব্রেরি যেটাই বলুক, তার মধ্যে EIG নামের একটা ফাংশন আছে যেটা কল করলে এই হ্যামিল্টনিয়ানের আইজেন ভ্যালু, আইজেন ভেক্টর সবই সে বের করে দেখাবে। এবং এখানে হচ্ছে দুইটা করে আমার
আউটপুট পাঠাইতে হবে। এই প্রথমটার মধ্যে সে হচ্ছে আইজেন ভ্যালুগুলোকে রাখবে, পরেরটার মধ্যে আইজেন ভেক্টরগুলো এবং ওই করেসপন্ডিং আর কি জিরো ইন্ডেক্সে যেটা ওইটারই জিরো ইন্ডেক্স ওইটা। তো এইখানে দেখেন আমি প্রথম আইজেন ভেক্টর যেটা সেটাই হচ্ছে দেখেন 1 0 0 0 কমপ্লেক্স, তো এই কারণে হচ্ছে যে এটা চলে আসছে বাট জিরো যায় আর কি, আর সেটার করেসপন্ডিং আইজেন ভ্যালু হচ্ছে 4.74। ভেরিফাই হয়েছে? আচ্ছা আচ্ছা, এরপর ভাই এটা কি দেখাইছিলেন যে হ্যামিল্টনিয়ান যদি করি তাইলে যে মানে ই টু দি পাওয়ার আই যে চলে আসবে, তাইলে হ্যামিল্টনিয়ানের আইজেন ভেক্টরের সাথে ইউনিটারির আইজেন ভেক্টরের রিলেশনশিপ কি? হ্যাঁ, অ্যান্ড আইজেন ভ্যালু দুইটারই দেখানো কি দেখাইছিলেন কি ক্লাসে? আচ্ছা, তাইলে তো আপনারা জানেন যে ধরেন যে আপনাদের কাছে একটা হ্যামিল্টনিয়ান আছে। দেখেন একটু আগে আমি যেটা করলাম সেটা আমি কি করছি, এই হ্যামিল্টনিয়ানের করেসপন্ডিং আইজেন ভেক্টর অ্যান্ড আইজেন ভ্যালুগুলো বের করছি না। একটু নোটেশন এই করি যে এইটার করেসপন্ডিং আইজেন ভ্যালুগুলো হচ্ছে ল্যামডা ল্যামডা এইচ, আর ধরেন আইজেন ভেক্টরগুলো হচ্ছে এই কেট ল্যামডা এইচ। ওকে, আচ্ছা এরা কি ফেজ হবে? এই ল্যামডাটা কি ফেজ হবে? হ্যামিল্টনিয়ান কি হয়, কিরকম ম্যাট্রিক্স হয়? হার্মিশিয়ান ম্যাট্রিক্স হয়। আচ্ছা, হার্মিশিয়ান ম্যাট্রিক্সের যে আইজেন ভ্যালুগুলো এরা কেমন হয়? রিয়েল হয়, ঠিক আছে। সো এরা রিয়েল হবে, বাট এরা ফেজ হবে এটা তো বলা নাই। সো আমরা এই কারণে যে 4.74 প্লাস 0 যে আসছিল, কারণ আমাদের কাছে হার্মিশিয়ান হ্যামিল্টনিয়ান। তো যাই হোক, আমরা যদি এখন হ্যামিল্টনিয়ানটাকে একটা সার্কিটে যে সিমুলেট করতে, আমার কি বানানো লাগে? ওটার করেসপন্ডিং একটা ইউনিটারি বানানো লাগে। এবার আমি হচ্ছে ইউনিটারিটা ওই কোনো কিছু আর কি না খেয়ে ফেলে এইভাবেই লিখবো। এইটা কি? এই হ্যামিল্টনিয়ানের করেসপন্ডিং ইউনিটারি এইখানে লিখি। এটা তাহলে কি হবে? ই টু দি পাওয়ার আই এইচ টি, যেখানে টি হচ্ছে আমি যতক্ষণ এটাকে সিমুলেট করব। আর ইন দিস কেস এটা আসলে ওই যে ভেঙে যাবে, কোনো টটারাইজেশন লাগবে না, কারণ আমাদের পাউলি টার্মগুলো কমিউট করে, পাউলি ডিকম্পোজিশনের টার্মগুলো হচ্ছে কমিউট করে। তো সেটা তো একটু পরে যাই। এই যে জিনিসটা আছে এইটাও তো একটা ম্যাট্রিক্স, এরও তো আইজেন ভ্যালু অ্যান্ড করেসপন্ডিং আইজেন ভেক্টর থাকবে, তাই না? এখন দেখেন যে হ্যামিল্টনিয়ানটা করেসপন্ডিং ইউনিটারি আমি বানাইছি, এই দুইটার মধ্যে ডেফিনেটলি কোনো রিলেশনশিপ থাকা উচিত না। আপনাদের কি ক্লাসে দেখানো হয়েছে না? হয়েছে? কোয়ান্টাম মেকানিক্স, আচ্ছা আমি তাও ই করতেছি, ভেরিফাই করতেছি। দেখেন আচ্ছা আমি পুরাটাই করে দেখাই, আপনি এইটা দেখাইছি ক্লাসে, তবে আবার ভেরিফাই করে দেখে পুরো। এর আইজেন ভ্যালু যদি ল্যামডা হয়, একটা ম্যাট্রিক্স ধরেন ই টু দি পাওয়ার এর আইজেন ভ্যালু কি? ই টু দি পাওয়ার ল্যামডা হবে, এইটাই তো। ধরেন এইখানে এইচ এর আইজেন ভ্যালু ল্যামডা এইচ, ইউ হইলো ই টু দি পাওয়ার মাইনাস আই এইচ টি। তাইলে এইটার আইজেন ভ্যালুর সাথে এইটার আইজেন ভ্যালুগুলো ল্যামডা এইচ এর রেসপেক্টে লিখলে কি হবে? ই টু দি পাওয়ার মাইনাস আই ল্যামডা এইচ টি। এটাই আইজেন ভেক্টরগুলো কি হবে বলতে পারবেন? আচ্ছা, যেহেতু আমার কোড রান করে না, তো আমি এটা ভেরিফাই করে দেখাই। প্রশ্নটা হচ্ছে মানে ধরেন এই যে আইজেন ভেক্টর জানেন, এর আইজেন ভেক্টর বাকি করতে হবে। আচ্ছা, এইটা করতে গেলে মানে আমি বাংলা ওয়েতে ভেরিফাই করে দেখাই। তো এটা করতে গেলে একটু একটা জিনিস লাগবে, ম্যাট্রিক্স এক্সপোনেনশিয়েশন। পুরোটা লিখলাম না, বিশাল একটা নেম। তো ম্যাট্রিক্স এক্সপোনেনশিয়েশন এইভাবে ডিফাইন যে ই টু দি পাওয়ার এ, যদি আপনি যদি একটা ম্যাট্রিক্স ই টু দি পাওয়ার এ নেন, তাহলে এটা হবে হচ্ছে এরকম। মানে এইটা আপনারা যে টেইলর সিরিজ শিখছিলেন সেইটা দিয়েই আর কি ডিফাইন করা, 1 ফ্যাক্টোরিয়াল এ টু দি পাওয়ার 1। আচ্ছা, এ ডেফিনেটলি স্কোয়ার ম্যাট্রিক্স, সো এটা আপনি নিজের সাথে নিজের গুণ দিতে পারেন। 2 ফ্যাক্টোরিয়াল এ স্কোয়ার প্লাস ডট 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 সো অন এন্ড সো ফোর্থ। যদি আপনারা সামেশন আকারে লেখেন তাইলে এইভাবে লিখতে হবে আর কি। অ্যান্ড আমি এখানে ধরে নিচ্ছি যে এ জিরো হচ্ছে আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, এইটা ডেফিনেশন, ঠিক আছে। এখন আপনার মাথায় আসতে পারে যে এটা কি সেন্স মেক করে, মানে এটা আদৌ কনভার্জ করবে, এরকম কোয়েশ্চেন মাথায় আসতেই পারে। আচ্ছা, একটু প্রথম কথা মনে করে দেখেন যে ই টু দি পাওয়ার এক্স যেটা, এইটা রেডিয়াস অফ কনভার্জেন্স। বন্ধ না বলে বলি এটা যে কোনো রিয়েল নাম্বার এক্স এর জন্য কনভার্জ করে না, ইনফ্যাক্ট রিয়েল নাম্বার বাদ দেন, এটাও কমপ্লেক্স নাম্বারের জন্য কনভার্জ করে। আমি এখানে ই টু দি পাওয়ার জেড লিখলেও কিছু যায় আসতো না, ঠিক আছে। তো যাই হোক, আমাদের এখানে রিয়েল দরকার, সো এটা রিয়েল নাম্বারের জন্য কনভার্জ করে, এটা তো আপনারা জানেন। তো যেটা করা যায়, ফুল প্রুফটা দেখালাম না, বাট ধরেন যে এর যে
এলিমেন্টগুলো আছে, এ একটা ফাইনাইট ডাইমেনশনাল ম্যাট্রিক্স, তার যে এলিমেন্টগুলো আছে কেউ ইনফিনিট না, ঠিক আছে? তাহলে তো ডেফিনেটলি এটি ইনফিনিটিতে যেত, এরকম কিছু না। তো ধরেন যে এ এর যে ইনপুটগুলো আছে সেগুলো কিছু রিয়েল নাম্বার। তো তাই যদি হয়ে থাকে আপনারা এ কে ডায়াগোনালাইজ করতে পারবেন, দুই দিকে দুইটা ম্যাট্রিক্স দিয়ে গুণ করে হয়তো ডায়াগোনালাইজ করতে পারবেন। অ্যান্ড আপনারা যদি ধরেন যে এ এর করেসপন্ডিং, ধরেন এ কে আপনারা এইভাবে লিখলেন, ধরেন পি পি ডি পি ইনভার্স, ডি হচ্ছে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, ওকে? একটু খেয়াল করে দেখেন তাহলে এ স্কোয়ারকে কি লেখা যায়? এ স্কোয়ারকে আমি লিখতে পারি হচ্ছে হলো পি ডি পি ইনভার্স, তারপর হচ্ছে পি ডি পি ইনভার্স, তাহলে কি হয়ে গেল? পি ডি স্কোয়ার পি ইনভার্স, ওকে? আচ্ছা, এখন একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের পাওয়ার নেয় কেমন মনে আছে? ডায়াগোনাল এন্ট্রিগুলোর উপরে পাওয়ারগুলো চলে যায় না? সো ডায়াগোনাল ম্যাট্রিক্সের কিন্তু পাওয়ার নেওয়া খুব সহজ, ওকে? তো আপনারা যদি এটাকে ডায়াগোনালাইজ করেন, করে নিলে এখানেও ডায়াগোনালাইজেশন হবে, তাহলে এই ডায়াগোনালাইজ করলে এই যে সিরিজটা দেখতে কিরকম আসবে? সিরিজটা হয়ে যাবে এরকম, পি ডি টু দি পাওয়ার কে পি ইনভার্স। এই তো এখন পি পি ইনভার্স আসলে আমরা দুই দিকে পাঠাই দিয়ে ধরেন যে হ্যাঁ, এটা তো আসলে এরকম লিখলেই হবে, সবার সাথেই পি পি ইনভার্স আছে না, সামেশন 1/k ফ্যাক্টোরিয়াল ডি টু দি পাওয়ার কে পি ইনভার্স। হ্যাঁ, ঠিক আছে, ওই দুই ম্যাট্রিক্স বার। এইটার দিকে একটু খেয়াল করেন, এইটা আসলে কি, এখানে সাম হচ্ছে কারা? এই যে কোনো একটা ডি কে যদি আপনি নেন, সেটা আসলে কি হবে? ল্যামডা 1 টু দি পাওয়ার কে, ল্যামডা 2 টু দি পাওয়ার কে, ডট 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 ল্যামডা, ধরলাম এন ডাইমেনশনাল ম্যাট্রিক্স, এরকম কিছু না? বাকি সব জিরো না? এদেরকে যদি যোগ করেন, এই প্রত্যেকটা এন্ট্রি, ধরেন এই এন্ট্রিটাই আমি দেখতেছি, কি আসবে বুঝতেছেন? 1 প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল ল্যামডা 1 প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল ল্যামডা 1 টু দি পাওয়ার 2 প্লাস ডট ডট ডট। এইটা কি? ইয়েস, ই টু দি পাওয়ার ল্যামডা 1। এটা কনভার্ট করে না? তাহলে ডেফিনেটলি সবাই কনভার্ট করে। এন্ড তারপর দুই সাইডে দুইটা ফাইনাইট ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে পুরোটাই কনভার্ট করে, ওকে? সো এটা সেন্স মেক করে। আচ্ছা, এটা আমি দেখানোর দরকার ছিল না যে এটা সেন্স মেক করে। আচ্ছা, এই আলোচনার উদ্দেশ্য হইল, মানে আমরা তো ধরেন অনেক সময় ফিজিক্সে এরকম একটা সিরিজ লিখে দিয়ে চলো, তবে এখানে কিছু হিডেন অ্যাজাম্পশন থাকে, মানে সব সিরিজ আপনি লিখলে এটা সেন্সিবল কিছু যে দিবে, এটা কি নেসেসারি না। মানে এই আলোচনা ছিল সিরিজের কনভার্জেন্স নিয়ে, ঠিক আছে? যে এই যে সিরিজটা লিখছি, এটা একটা ফাইনাইট জিনিস যে দিবে, এটার গ্যারান্টি কি? মানে যে সব সিরিজ আর কি ফাইনাইট জিনিস দিবে না। যেমন ধরেন 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এক্স এর ভ্যালু একের থেকে বড়। একটা এক্সাম্পল দিই, ভাই এটা নিয়ে ধরেন আমি 5 কে এমনি লিখলাম, 5 ইকুয়ালস টু 0 প্লাস 5, এটাকে লেখা যাবে আবার 0 প্লাস 0 প্লাস 5, এটাকে আবার লেখা যাবে 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 5 ইকুয়ালস টু 0 প্লাস 0 প্লাস ডট 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 চলতে থাকবে। তার মানে কি 5 ইকুয়ালস টু 0? তা তো না। কেন না? কারণ বাকি যতটুকু আছে ততটুকু তো কমতেছে না, রাইট? মানে এটা কি চিন্তা করতে পারেন আপনার সিরিজের এরর টার্মের মতো, ঠিক আছে? তো এরর টার্মটা তো কমতে হবে, তাইলে না আমরা এটাকে একটা ভ্যালিড সিরিজ এক্সপেনশন বলতে পারবো। তো এইটা এক্সপ্যান্ড করলে আপনার যেই পরের টার্মগুলো আস্তে আস্তে কমতে থাকবে, এটার গ্যারান্টি কি? এটাই কি কনভার্জেন্স, ওকে? যে আপনি যত টার্ম অ্যাড করতে থাকবেন, এটা কোনো একটা ভ্যালুর দিকে হয়তো যাইতে থাকবে, ওকে? তো এটা যে কনভার্জ করে, এইটার আলোচনা ছিল এটা। হ্যাঁ, মানে ইউ আর রাইট। তো এখানে যেহেতু নাম্বার ছিল না, ম্যাট্রিক্স ছিল, এই কারণে এটাকে ওই ডায়াগোনালাইজেশনে ভাঙিয়ে তারপরে আর্গুমেন্টটা দেওয়া লাগছে। এই জিনিসটা জানতাম না, আমাদেরকে স্যার ক্লাসে যেটা করেছিল কোয়ান্টাম মেকানিক্সে, যে পুরো সিরিজটা লিখছে, লিখে একটা আইগেন ভেক্টরের উপরে বসে দিয়ে তারপরে আমরা পাইছি হচ্ছে একটা আইগেন ভ্যালু, তারপরে ওটা কনভার্ট করব তাহলে ম্যাট্রিক্সে কনভার্ট করব। আচ্ছা, ও এটা এখানে একটা ছোট অ্যাজাম্পশন আছে যে কে আদৌ ডায়াগোনালাইজ করা যাবে, বাট আই গেস সবাই কি করা যায় না, সব ম্যাট্রিক্সকে ডায়াগোনালাইজ করা যায় না। হ্যাঁ, একটু ঝামেলা আছে, বাট আপার ট্রায়াঙ্গুলার বানানো যায় সবাইকে। কিওয়ার্ড ডিকম্পোজিশন আছে, আপার ট্রায়াঙ্গুলার বানানো যায়। আর কমপ্লেক্স ভ্যালু ম্যাট্রিক্স সবাইকে আপার ট্রায়াঙ্গুলার বানানো যায়। এন্ড এই আর্গুমেন্ট আপার ট্রায়াঙ্গুলার দিয়েও মানে আপার ট্রায়াঙ্গুলার দুটোকে গুণ করলে আপার ট্রায়াঙ্গুলারে চলে আসে। সো তাইলে ওই স্টিল কনভার্জ করবে। আচ্ছা,
তো কনভার্জেন্স না দেখাইলেও হয়তো আমি মেইনলি ই টু দি পাওয়ারটা নিয়ে দেখাইতে চাচ্ছি যে আইজেন ভেক্টর যেগুলো আছে, আইজেন ভেক্টরের কিছু যায় আসে না বেসিক্যালি, আইজেন ভেক্টরই থেকে যায়। তো আসেন একটু দেখাই। ওকে, তো এইখানে তো অত জায়গা নাই, এখানেই দেখাইতে হবে। আচ্ছা, এটা তো মুছে ফেললাম। সো এইটা সেন্স মেক করে, আমি এই ফর্মুলাটা উপরে রেখে দিচ্ছি। আমি মেইনলি এখন দেখা যায় যে আমার যে ইউনিটারিটা আছে, যেটা আমরা হচ্ছে যে এইটা বলতেছি, আমি আমার কাজ সহজ করার জন্য একটু করি, আই অ্যান্ড টিটাকে সামনে লিখে দিলাম, এইচটাকে এখানে লিখলাম। তো এই ফর্মুলা অনুযায়ী এখন এটাকে যদি আমি হচ্ছে কি করব, এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড করলে কি কি আসবে দেখেন। এরা তো এই ম্যাট্রিক্সের সাথে গুণ, সো ম্যাট্রিক্সের সামনে যখন কোনো স্কেলার থাকবে, পাওয়ার দিলে এটা যা স্কোয়ার কিউব যা হওয়া দরকার তাই হয়ে যাবে। সো তাইলে আসবে হচ্ছে হলো আই প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল মাইনাস আইটি। এক কাজ করেন, এটাকে আমি কিছু একটা বলি, এটারে এতবার লেখা একটা ঝামেলা, ধরেন এটা আমি খেয়ে ফেলছি, ঠিক আছে, এটা নাই, মানে আমি জাস্ট দেখাতে হচ্ছে যে এইখানে কি আসবে। ওকে, এরকম কিছু আসলে আইটি আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ধরেন এখানে আমি হ্যামিল্টনিয়ানটারই হচ্ছে একটা আইজেন ভেক্টর দিছি, মানে এই যে হার্মিশিয়ান ম্যাট্রিক্সে ছিল হ্যামিল্টনিয়ানটা, তার একটা আইজেন ভেক্টরকে আমি হচ্ছে এই ডান দিক থেকে এখানে বসায় দিছি। তাহলে কি হবে, এইখানে এইটাই থেকে যাবে, প্লাস এইখানে কি আসবে, ল্যামডা টু দি পাওয়ার ল্যামডা এইচ, এইটা আসবে না? একটু চিন্তা করে দেখেন, এইটার ডান সাইডে এটা আসতেছে, এন্ড এটা হচ্ছে ওর একটা আইজেন ভ্যালু, তাইলে এইটা চলে আসলো। এরপরে কি হবে বুঝতেছেন, এইটা দুইবার অ্যাক্ট করতেছে, তাহলে ল্যামডা এইচ স্কোয়ার চলে আসবে না? এখন দেখেন এই পুরাটা থেকে আমি আসলে ল্যামডা এইচটা কমন নিতে পারি, অ্যান্ড এক কাজ করি, এবার হচ্ছে আইটি মাইনাস আইটিটাকে একটু লিখি, প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল মাইনাস আইটি হোল স্কোয়ার ল্যামডা এইচ বা টাইমস ল্যামডা এইচ হোল স্কোয়ার প্লাস সো অন অ্যান্ড সো ফোর্থ। আর হ্যাঁ, শেষ হয় নাই, এইটা কি আসতেছে দেখেন তো, এই লাইনটা আপনাদেরকে কি বলতেছে, ইউ এর মানে ইউ ইউনিটারি যেটা আমরা এইভাবে ক্রিয়েট করছিলাম, তার সাথে যদি আমি হচ্ছে ওই হ্যামিল্টনিয়ানের একটা আইজেন ভেক্টরকে অ্যাক্ট করাই, তাহলে সেই আইজেন ভেক্টরটা তার মতোই থেকে যাচ্ছে, সামনে একটা কনস্ট্যান্ট চলে আসছে, তাহলে এইটা এরও একটা আইজেন ভেক্টর না? বুঝতে পারতেছেন? কিন্তু আইজেন ভ্যালুটা কি হয়ে গেছে, ওই যে স্যার যেটা একটু আগে বললেন, ঠিক আছে, এই তো প্রুভড। সো এবার এইখানে তাহলে ফেরত আসি, এবার দেখেন এই ক্যালকুলেশনটা বোঝেন নাকি, আমি হচ্ছে একেবারে আর কি এইটা থেকে স্টার্ট করছি, মানে এইখানে হচ্ছে এখানে তো আমি এদের আইজেন ভেক্টরকে এমনি লিখছি, এর আইজেন ভেক্টরটাকে আমি হচ্ছে ল্যামডা ইউ লিখছিলাম, সো ই টু দি পাওয়ার মাইনাস আই ল্যামডা এইচ টি, টি হচ্ছে আমি কত টাইম ধরে ইভলভ করাচ্ছি, আই তো আই। সো সেখান থেকে আর কি একটু অ্যালজেব্রা করে এটা বের করছি, অ্যান্ড ফাইনালি আমাদের কিউপি পার্সপেক্টিভ থেকে আমরা আসলে কাকে পাবো, আমরা পাবো আসলে এই ল্যামডা ইউটাকে, তাই না? এক্স্যাক্টলি ল্যামডা ইউও পাবো না, আমরা পাবো কি, আমাদের ল্যামডা ইউ আসবে কি, আমাদের ল্যামডা ইউ আসবে হচ্ছে ই টু দি পাওয়ার আই টোয়াইস পাই থিটা, অ্যান্ড এইটাও না, আমরা যেটা এস্টিমেট করতেছি এটা তো এস্টিমেটেড, আমরা এইটাকে এস্টিমেট করতেছি, সো আসবে হচ্ছে ই টু দি পাওয়ার আই টোয়াইস পাই ফেজ রেজিস্টার ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার ফেজ রেজিস্টারে যতগুলো আছে, আমরা এইটা পাচ্ছি। সো আমাদের কাজ হচ্ছে এইটা বের করে নিয়ে এই বাদ বাকি সব বের করে ফেলা, ঠিক আছে? আমাদের কিন্তু এক্সাক্ট টার্গেট হচ্ছে এইটা। ওকে, আচ্ছা, সবই খুব ভালো কথা। এখন একটু ঝামেলা হয়, কোড রান করে না বলবো না, বাট যেটা এক্সপেক্টেড ভ্যালু 4.74 সেটা কোনো কারণে আসে না। সো কেন আসতেছে না আমি আসলে ডিবাগ করতে পারতেছি না, টু স্যাড। ভাই দাঁড়ান, রান দিয়ে দেখাই। আচ্ছা, এই পর্যন্ত আসলে একটু রান দেওয়া লাগবে, কারণ আমি হ্যামিল্টনিয়ানটা ইউজ করি। আচ্ছা, সো পাউলি ম্যাট্রিক্স এইগুলা, অ্যান্ড এগুলো তো আবার ভেরিফাই করার কিছু নাই। আচ্ছা, এবার যেটা করছি, এই ম্যাট্রিক্স এক্সপোনেনশিয়ালেশন এই যে এইটা দিয়ে করে, সো আমার কাছে এখন ইউনিটারিটা আছে এই মাইনাস আই এইচ টি, অ্যান্ড
এইটাকে হচ্ছে এটা তো ইউনিটারি ম্যাট্রিক্স হয়ে গেছে, আমি হচ্ছে এটাকে এখন ইউনিটারি গেট বানায় ফেলবো, ওইটার জন্য কুইজ কিটেই আছে। আর এখানে আমি একটু এদের আইজেন ভেক্টরগুলো বের করে দেখাইছিলাম যে কি আসে আইজেন ভেক্টর অ্যান্ড আইজেন ভ্যালু। আইজেন ভেক্টরে যে সেম আসছে, আইজেন ভ্যালুটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। আর এখানে আমি কাজ কারবার করে হচ্ছে ওইটা আবার আনতে পারি না, যাই হোক ওটাতে না যাই। আমি হচ্ছে হইলো হ্যাঁ এটা রান দিছি, এটা রান দিছি। প্রেসিশন কিউবিট 4টা নিছি। এইখানে এই যে আমি হচ্ছে ইউনিটারিটা বানায় ফেলছি। ইউনিটারিটা বানানোর জন্য তাকে একটা কোয়ান্টাম সার্কিটেই রাখতে হয়, অ্যান্ড তাকে হচ্ছে সে যতগুলো আইজেন কিউবিটের উপর কাজ করবে। ইন দিস কেস আমাদের তো 1 0 0 0 দ্যাট ইজ 2 কিউবিট আসছিল, সো আমি হচ্ছে এই যে 2টা কিউবিট আইজেন কিউবিট নিয়েছি। ওকে, এরপর হচ্ছে এবার আমি হচ্ছে কিউপির বিল্ট ইন কিওয়ার্ড আছে ফেজ এস্টিমেশন, সো এইটাই হচ্ছে ইউজ করছি কুইজ কিট লাইব্রেরি থেকে, অ্যান্ড এটা কাজ করে, এটা তো অত সমস্যা হয় না। অ্যান্ড এখানে হচ্ছে যেগুলো দিতে হয় যে আমার হচ্ছে কতগুলো প্রেসিশন কিউবিট লাগবে সেটা দিয়ে দেবো, ফেস কিউবিট কয়টা থাকবে, ইউনিটারিটাকে একটা কোয়ান্টাম সার্কিট হিসেবে পাঠাইতে হবে, যেটা ওই যে অলরেডি আমি বানাইছি। অ্যান্ড এটা নাম দিতে হয়, যেটা অতটা আসলে হয় লাগে না আসলে, তো এখানে হচ্ছে এটা বানাইছে। অ্যান্ড হ্যাঁ এখানে কম, কারণ হচ্ছে এই যে পাওয়ার দিয়ে দিচ্ছে, ইউনিটারিগুলোর পাওয়ার দিয়ে দিচ্ছে এই তো। আর সে হচ্ছে সবই বানায় দেয়, ইনফ্যাক্ট এই কিউএফটিটাকেও আমার এক্সট্রা লাগাইতে হয় নাই, কিউএফটিও সে লাগাইছে, পারমিউটও সে করে দিছে, সবই সে করে দিছে। অ্যান্ড এটা আসলে যে কিউএফটি ড্যাগার, এখানে যে ডিজি দিয়ে ড্যাগার লিখছে, কারণ ওই যে নিলসেন অ্যান্ড চুয়াংয়ের এটাই আসলে সব জায়গায় ফলোড হয়, তো কুইজকিটেও এটাই ফলোড হয়। ওকে, তো সমস্যা হচ্ছে যে এরপর আমি যদি করি এটা একটা বের হয়, এইখানে গিয়ে আর কি সমস্যাটা হয় যে থিটার ভ্যালু মোস্ট প্রবাবলি এটা আসার কথা না, এই যে 9 পয়েন্ট সামথিং চলে আসছে, সো 4.74, এটার অর্ধেক কাইন্ড অফ এক্সপেক্ট করতেছিলাম। মানে আমি কোনো সমস্যা বা ওরকম কিছু দেখতেছি না, আমি অনেক 1 ঘন্টার উপরে মেবি এটা নিয়ে গুতাইছি। রান হয় ভাই, ভ্যালু মেলে না। আর এখানে আর কি আছে, হ্যামিল্টনিয়ানটা তো আমি এইখানে বানায় ফেলছি, টি এর ভ্যালু 1 দিছি, এই যে 1 কই ডিফাইন, 1 ডিফাইন্ড আছে, এই যে 1, এটা একটা কমেন্ট করা লাগবে, তাও দেখা যায় না আর কি। অ্যান্ড এরপর হচ্ছে এইটা যখন রান করতেছে না, পরে আমি হচ্ছে ভাবলাম যে ফেজ এস্টিমেশন ইউজ করবো না, স্ক্র্যাচ থেকে আবার বানাবো, তো বানানোর চেষ্টা করলাম। এখন ওইটাতে আবার একটা সমস্যা আছে, ক্লাসে যে দেখানো হয়েছিল আমি ওইটার বাইরে বেসিক্যালি পারি না, যে এক্সট্রা একটা কিউবিট নিয়ে দেন হচ্ছে ইউনিটারিটা বানানো, কিন্তু এখানে কিন্তু ইউনিটারিগুলো হচ্ছে যে কয় কিউবিটের উপর অ্যাক্ট করতেছে ওইটাই, সো মানে ইন প্লেস কাইন্ড অফ। তো আমি ইন প্লেস বানানোর চেষ্টা করছি, এইটা দিয়ে আরও হয়েছে, এটা হচ্ছে অলওয়েজ 0 আসে, তো আমি পরে গিভ আপ করে দিছি, তখন মানে 2টা বাজে, আমি পরে গিভ আপ করে দিছি। এটা মেবি ঠিক করা যাবে, কারণ মানে আমি বুঝতেছি না যে আসলে কি হয়েছে। আপনারা একটু ট্রাই করে দেখেন, এই কোডটাই আপলোড দাও, আপনারা যদি দেখেন আমি কোথাও ভুল করছি একটু বললেন, মানে কোথায় কি হয়েছে এটা তো বুঝতেছেন। মানে এটা স্টেপ বাই স্টেপ আরেকবার একটু বলি, মানে এইটা যা যা ওরা করছে আমি তাই করছি। এখানে আইজিং মডেল এটা দেওয়া আছে, আমার কাজ হচ্ছে এটাকে বানানো। সো বানানোর জন্য হচ্ছে এই যে IXYZ আমি লিখছি, লিখে নিয়ে ZIIZZ এদেরকে লাগবে, অ্যান্ড হচ্ছে এক্স্যাক্টলি যে যে ভ্যালুগুলো দাও সেগুলো দিয়ে হচ্ছে আমি এই হ্যামিল্টনিয়ানটা বানাইছি। এরপর এগুলো তো ভেরিফাই হয়েছেই, ইনফ্যাক্ট এই কোডটা যেখান থেকে নেওয়া সেখানেও 4.74 ইয়ার্স ছিল এই এনার্জি সেটটা, সো তাইলে উপরের টুক ঠিক আছে অ্যাটলিস্ট। এখন সমস্যা তাইলে হয়তো এই জায়গার কোথাও হয়েছে, এইটার সাইজ 4x4 যেটা হওয়া উচিত, অ্যান্ড এই ইউ টু দি পাওয়ারটা সাইজটা দেখছি ভাই। আর ইউ ম্যাট্রিক্স যদি দেখতে চান দেখাই, এই না মানে চেক করছে বলতে ভাই আমি খালি সাইজটা চেক করছি। এখন ভাই হ্যামিল্টনিয়ানটা একটু দেখেন, মানে এই ওটা করছে ভাই, এই যে এই দেখেন লোয়েস্ট আইজেন ভ্যালু, এই যে আইজেন ভ্যালু মিলছে, বাট আইজেন ভেক্টর মিলছে, আইজেন যেটা হওয়া উচিত, আইজেন ভ্যালুটা দিয়েই সমস্যা আছে একটু। কারণ দেখেন আমি যখন হচ্ছে মানে এটাকে এই যে উল্টা করে এই লগ নিয়ে যখন করতেছি, দেখেন এইটা তো বাদ, বাট আমার ভ্যালু 1.54 আসতেছে। হ্যাঁ এইখানে কিছু একটা হয়েছে, ইউ বানানোতে কিছু একটা হয়েছে। এখন আমি হচ্ছে এই ম্যাট্রিক্স এক্সপোনেনশিয়াল, মানে শুধু EXP দিলে হচ্ছে যে এলিমেন্ট ওয়াইজটা হওয়ার কথা।
ওয়ান এই যে এখানে দিছি, এখানে আসলে টাইম তো মানে এটা তো ই করে কমিউট করে, সো অত ঝামেলা না, আমি জানি না আসলে, আমি যে বলতেছি ঝামেলা এই নেই। লাইনটাতে EXTM এর মধ্যে কিছু একটা হয়েছে। হ্যাঁ কিছু একটা হয়েছে, আমি এইচটা এইচটা আবার ঠিক করো তো। এই যে। এইচের রাইজেন ভ্যালু দেখি তো আবার। আচ্ছা এইটা কি ম্যাট্রিক্স এক্সপোনেনশিয়েশন না হয়ে আচ্ছা একটা কাজ করতে আমাদের যে অ্যারে টু ল্যাটেক একটা ফাংশন আছে, ওইটা ইউজ করে ডেটা বানালে এরা অ্যারে টু লেটেক? আচ্ছা দাঁড়া, কিসকিট ভিজুয়ালাইজেশন আছে। কিসকিট ভিজুয়ালাইজেশন অ্যারে টু লেটেক, ও এটা তো আছেই, এটা মনে ইম্পোর্ট করা লাগবে, তো দেখি এখানে কিসকিট হ্যাঁ এইচ ডায়াগোনাল আসছে তাই না, এইটাও ডায়াগোনাল আসছে, আচ্ছা এটা তো ডায়াগোনাল মেবি হওয়ার কথাই কাইন্ড অফ। এইচ তো ডায়াগোনালি হবে রাইট? হ্যাঁ এইচ ডায়াগোনাল হইলে তো এটাও ডায়াগোনালি হওয়ার কথা, রাইট। মানে প্রুফ অনুযায়ী। আচ্ছা এটা একটু দেখাই ভালো করে, এই কি জানি করবো, অ্যারে টু লেটেক এসে পড়ছে, হ্যাঁ চলে আসছে। আচ্ছা এটা অ্যাপ্লাই করবো কেমনে? এখন হচ্ছে অ্যারে টু ল্যাটেক ফাংশনটা কল করার ভিতরে এইচ আছে, ওকে আই হোপ ডিপ্লিকেট করে নাই। ও এই এ তো ফ্র্যাকশনই বানায় দিছে সুন্দর মতো। হ্যাঁ স্কয়ার রুট 2 থাকলে এগুলারে আর কি সুন্দর করে ইয়া করা যায় আর কি। এইটা দেখি, এই এইচ এর লোয়েস্ট রাইজেন ভ্যালু কত? এইচ এর লোয়েস্ট রাইজেন ভ্যালু 4.74। মানে এটা কি আসছে দেখো, এইচ এর সিগনিফিকেশন লোয়েস্ট রাইজেন ভ্যালু নেগেটিভ আসছে, -12। তোমার এইচ কি ঠিক আছে? আইজেন ভ্যালু ভাই এইটা মানে 1000টা। এটা কি লোয়েস্ট রাইজেন ভ্যালু? হ্যাঁ ভাই মানে 00 স্টেটটা গ্রাউন্ড স্টেট, ওইটার করেসপন্ডিং আইজেন ভ্যালু হচ্ছে 4.74। মানে মানে আমি এখন আপনাকে যদি বলছি যে এই সংখ্যাটা তো নেগেটিভ, এই সংখ্যাটা তো পজিটিভ, হ্যাঁ তাহলে দিস নাম্বার ইজ লেস দেন দিস নাম্বার, হ্যাঁ তাহলে এই এনার্জিটা ছোট, তাহলে হাউ ইজ দিস দ্য গ্রাউন্ড স্টেট? তাও তো ঠিক, আমি এটা খুলে দেখি নাই তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, গ্রাউন্ড স্টেট এনার্জি মানে এইটার ভ্যালু কত? 237/50 কি? হ্যাঁ এটা 4.74 হওয়া উচিত, দেখি। হ্যাঁ এটা 4.74। হ্যাঁ এটা 4.7। আচ্ছা তাহলে এইচ ঠিক আছে। আর এখানেও এইটার তো এই যে এইটাই, এইটার অ্যাবসলিউট ভ্যালু কত দেখো তো? এই যে বের করছিলাম মনে হয়, এই যে অ্যাবসলিউট ভ্যালু তো 1 হবে। হ্যাঁ 1 হবে যেহেতু এটা একটা ফেজ। ফেজটা কত আসে? হ্যাঁ ঠিক কত আসে? দাঁড়ান ভাই, এটা হচ্ছে হলো একটা কোড নেই, এইচ তো অলমোস্ট হচ্ছে ইয়া দেখা যাচ্ছে, অলমোস্ট 1 এখানে, মানে 1 বলতে ইয়া বলে এটা তো অলমোস্ট 1, তো অলমোস্ট 90 এর কাছাকাছি কিছু আসবে। এইটা আসছে 5/2 এর কাছাকাছি 1.54 এটা ইতে আছে। 5/2 এর কাছে না? হ্যাঁ আসে? না ভাই এটা তো হওয়ার কথা না, মানে যেটা পাইছে এটা তো ই টু দি পাওয়ার আই থিটাটা, থিটা ইজ ইকুয়াল টু হবে হচ্ছে ল্যামডা এইচ টি, টি তো 1, তাহলে থিটা এটা 4.74 আসার কথা ছিল নাকি এখানে টোয়াইস? 4.7 করতে আমরা টু স্পিডে মোড করে এটা। ও তাহলে কি এখানে আমি টোয়াইস পাই যোগ করে দেখবো? এই কারণেই পাইছো না। না টোয়াইস পাই, স্পিডে মোড করে দিছে তো এই কারণেই তুমি এক কাজ করো, টি এর ভ্যালু আরো ছোট ধরো, টি এর ভ্যালু হলো 0.25 নাকি আরো কম? 0.25 ধরো। আচ্ছা তাইলে ওই 0 to 1 রেঞ্জে চলে আসবে, আচ্ছা তাইলে হয়তো কি হবে? আচ্ছা আমি আরো ছোট ধরলাম। ইয়ে করা লাগবে, ভাগ দেওয়া লাগবে। টিটা তো টিটা এখানে নাই, টিটা হচ্ছে এগুলা কোনো চেঞ্জ আসবে না, টিটা হচ্ছে একেবারে এখানে আছে। ওকে টা নেগেটিভ তো আছে, নেগেটিভ করতে আসছে। টাইম কি অন্য কিছু দেব?
আচ্ছা ভাই এটার সাথে কি টোয়াইস পাই যোগ করে দেখবো? টোয়াইস পাই হচ্ছে 6.28 টাইপের। না তাহলে তো 4.74 আসবে না। তোমার এই অ্যাঙ্গেলটা যে রিটার্ন করে অ্যাঙ্গেলটা কোন রেঞ্জে রিটার্ন করে? এটা 0 থেকে 2 পাইতে, আর এইটা না, তাহলে তো নেগেটিভ তো আসার কথা না। তা হইতে পারে। আচ্ছা দাঁড়ান, এটা পি ডট অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অফ দ্য কমপ্লেক্স আর্গুমেন্ট মাইনাস পাই থেকে পাই। আর হচ্ছে ওকে কিছু না বলে দিলে ডিগ্রি ইউজুয়ালি ফলস, মানে ও রেডিয়ানেই রিটার্ন করতেছে, যেটা হওয়ার কথা। এখন এখানে আরেকটা ছোট্ট ব্যাপার আছে, এই যে বুঝতে পারছি তো মাইনাস e টু দা মাইনাস i ল্যামডা x তো মানে i বাদে বাকি পুরোটারই ফেল করতেছে, তো বেসিক্যালি মাইনাস ল্যামডা x রিটার্ন করছে মাইনাস। আচ্ছা তুমি এই যে অ্যাঙ্গেলটা আসছে এই অ্যাঙ্গেলটাকে আবার 0.125 তে ভাগ দাও। ওই লাইনে লিখতে পারো এইটা ডিভাইডেড বাই 0.125 দিতে হবে। এইটা না মানে অ্যাঙ্গেলের বাইরে দিতে পারো। ও আচ্ছা সরি টি দিয়েই ভাগ দেয়, এই তো হয়েছে তো, নাইস। এবার রাউন্ড আপ। আচ্ছা মাইনাস আসার কথা তো ভাই, মানে মাইনাস আই ল্যামডা এইচ টি না, আর ওইদিকে পাচ্ছি আই ফাই। আচ্ছা ও এটা তো ভালো আসছে। ও না এটা তো 10 গুণ হওয়ার কথা থিটা। ও আচ্ছা হ্যাঁ এইটা থেকে পাবো। ওরে বাবা ও 2 পাইটা তো থাকবে না এবার। হ্যাঁ I guess acceptable নাকি? চার আর বাড়াবো 6 দিই। ওরে বাবা এটা এটা ডাবল হবে। তো আচ্ছা হ্যামিল্টনিয়ানের আইগেনভ্যালুর সাথে ইউনিটারি আইগেনভ্যালুর রিলেশনশিপটা দেখানো হয়েছে। আচ্ছা তো এটা নেগেটিভ, এটা তো আমাদের অ্যালগরিদমে আমাদের থিটা দিয়ে দিলে 0 থেকে 2 পাই হবে। এই তুমি ওই ম্যাট্রিক্স এক্সপোনেনশিয়াল যাও তো, ওইখানে -1 যেটা পাবো খালি +1 দেবো। ও আচ্ছা বুঝছি, এইটা এখানে +1 দেবো। প্লাস দেন আমরা দেখি। আচ্ছা আসলো সবই দেখি। এবার পজিটিভ আসছে। আচ্ছা এবার এইগুলো দেখি। কিছু একটা আসছে। আচ্ছা এইখানের ফর্মুলা তাহলে কি হবে? 2 পাই থাকবে তাই না? এরকম হবে আবার n দিয়ে ভাগ দেওয়া লাগবে না ভাই? এই যে থিটা হচ্ছে ওই যে যেটা পাইছি সেটাকে আমি 2 টু দি পাওয়ার নাম্বার অফ ই দিয়ে ভাগ দিয়ে দিছি, এই যে এই থিটাটা। আচ্ছা এখানে অলরেডি দিয়ে ভাগ দিতে হবে। হ্যাঁ তাহলে 8 পাই দিয়ে গুণ দিতে হবে এন্ড টি দিয়ে ভাগ দিতে হবে। তোমার থিটার মধ্যে যেটাকে নাম দিছো এটা বেসিক্যালি x বাই 2 টু দি পাওয়ার n টা। এটা তো 2 পাই দিয়ে এখনো গুণ করা লাগবে। হ্যাঁ 2 পাই দিয়ে গুণ দেওয়া লাগবে। ওইখানে গুণ করো না মানে থিটাটাকে আলাদা করে দেখা। ওরে বাবা এইখানে কি ওই ফেজেরটা মানে চলে আসতেছে 2 পাই বেশি কম, সেগুলো কি ঝামেলা করতেছে? ক্লাসিক্যালি তো মিলে গেছে। না তো মনে হয় স্কেলিং এ কিছু একটা জ্ঞান দেবে। হ্যাঁ এটা কি এক্স্যাক্টলি দিতে মানে ইউনিটারি থিটা কি ঠিক দিতে পারছে আমি কি না ফেজ এস্টিমেশনের পরে। ও মানে থিটাটা মিলতেছে নাকি? মানে আমাদের আসা উচিত ছিল কত? ল্যামডা এইচ এর ভ্যালু হচ্ছে 4.74। হ্যাঁ আচ্ছা মানে আমি একটা বাস্কেট আমি নিজে ট্রাই করছিলাম তো মানে আমি এগুলো ফলো করে নিয়েছি। ল্যামডা এইচ যদি 4.74 হয় ল্যামডা ইউ এর ভ্যালু কত আসা উচিত গিভেন
কি এর ভ্যালু, মানে থিটার ভ্যালুটা বের করে দেখবো। হ্যাঁ মানে আমরা ব্যাক ক্যালকুলেশন করে দেখতে পারি যে থিটার ভ্যালু কত আসা উচিত। আচ্ছা হ্যাঁ, এখানে তাহলে দেখা যায় এই যে এই ইটা যেটা আসছে অ্যাঙ্গেলটা, এটা তো হচ্ছে আই থিটাটা, সরি এটা আই ফাই, হিসাব করে দেখি। সো জাস্ট ফাইভ। হ্যাঁ জাস্ট ফাইটা, সো ফাই হবে হচ্ছে হলো, যদি মাইনাসটা ফেলে দেই, টি বাদে প্রিন্ট করো তো ফাইভ কত আসে? টি বাদে এই লাইনে ফাইভ ভ্যালু কত? মানে জাস্ট ফাইয়ের ভ্যালু, এটা তো তাহলে ভাই খালি এইটাই। টিটা মুছে দাও তো দেখি। ধুর 0.5925 0.7375 টাইপের আসছে। তাহলে অন্য কিছু একটা হইছে। প্রেসিশন কিউবিটস, আমি ভ্যারিয়েবল নেম গুলাই নাই তো, এখানেও তো প্রেসিশন কিউবিটসই লেখা। আর এই স্টেপটা এখানে আননেসেসারি, আমার গ্রাউন্ড স্টেট তো 0 সো মানে এই 0 এটা দিয়ে কিছু ইফেক্ট করতেছে না আসলে। বা এক কাজ করি, এই স্টেপটা আমি বাদই দিয়ে দিই। জিরো দিয়ে ইফেক্ট করতে আমরা ওই তো আইগেন ভেক্টরটা রাইট, মানে যেটাকে 0 0 করে বসায় দিছো, এটা আইজেন ভ্যালুটা, আইজেন ভ্যালুর বাইনারি রিপ্রেজেন্টেশনটা। মানে আমি বোঝাচ্ছি যে এটা হচ্ছে তোমার আইগেন ভেক্টরের মধ্যে কিউবিকটা সাইন করছিল সেটার রেজাল্ট। না ভাই, এই ফেজ রেজিস্টারের রেজাল্টটা দেখতেছে এখানে। ফেজ রেজিস্টারের রেজাল্ট অ্যাকচুয়ালি ফেজ রেজিস্টার ফোর্স করে 0 বানাইছে কোনটাকে, আইজেন কিউবিটগুলোকে। এই কেসে আসলে এটা আননেসেসারি, কারণ আমি গ্রাউন্ড স্টেট তো 0 সো এমনিই 0 আছে। গ্রাউন্ড স্টেট আসলে বলতে গেলে তারপরে যে লোয়েস্ট আইগেন ভ্যালু বলা লাগবে। হ্যাঁ মানে ভাই এখানে দেখেন, মানে আইজেন ভেক্টরটা তো আমার দিয়ে দেওয়া লাগে, আইজেন ভেক্টরটা আমি 0 দিয়ে দিছি, কারণ ওইটা ঠিক আছে এখানে মানে আচ্ছা মানে ওই যে সবকিছু যেটা বলে গ্রাউন্ড স্টেট বলা ঠিক হচ্ছে না, কারণ লোয়েস্ট হ্যাঁ এটা লোয়েস্ট না, এটা গ্রাউন্ড স্টেট বলা ঠিক না। সমস্যা নেই, মানে ইউপি নাম করে যদি গ্রাউন্ড স্টেট পাওয়া লাগবে না, মানে না, যেকোনো একটা আইজেন দিলেই হবে। 0 এর একটা আইজেন ভেক্টর এটা ছিল। হ্যাঁ 0 আইজেন ভেক্টর এই যে আমরা বের করছি অ্যাকচুয়ালি, যে এটাই তো আসতেছে ক্লাসিক্যালি বের করে যেটা দেখলাম, ওটা তো ঠিক আছে। এখন ভাই কোনো আইডিয়া আছে? ঠিক তো মানে ওটা আসলে পুরোটা না দেখলে বোঝা যাচ্ছে না যে কি হচ্ছে এখানে, মানে এখানে যে প্রসেসিংটা করছো প্রথম কথা 0 বসানো, এটা ভাই আমি বাদ দিয়ে দিছি, এই কেসে লাগবে না কারণ আমার তো 0 এই কেসে লাগবে না কারণ হচ্ছে মানে ভাই এই যে এইখানে নাম্বারগুলো অনেক গিঞ্জে হয়ে গেছে, 6টা নিচে দেখে, বাট মেইনলি তো এখানে তোমার 0ই আসছে, মানে 0 দিয়ে শুরু করছো, হ্যাঁ, এই লাইনটা তাও থাকুক, মানে থাকলে তো অসুবিধা নেই। না ভাই কিছুই যায় আসে না। তাহলে দেখা যাচ্ছে পরের রোজে না আরেকবার রান দিবে, তখন এটা মনে করবে যে মানে কমেন্টের অবস্থায় চলে যাবে, কেন ওটা এই কারণে দেখেন ভাই, ওটা থাকা না থাকা এই ভ্যালুর কোনো চেঞ্জ আসতেছে না। ঠিক আছে বুঝতে পারছি। এখন তারপরে হচ্ছে পাওয়ার এটাকে ডেসিমাল বা ইন্টিজার হিসেবে পাচ্ছি, তারপরে ভাগ করতেছি, ভাগ করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে আমার ওই টয়েস এটার সাথে টয়েস বাই গুণ করলে তারপরে হচ্ছে আমি এটা পাবো, এটা পাওয়া উচিত না। ফাইটা পাবো, ওই এই ফাইটা পাবো। হ্যাঁ যে টয়েস বাই দিয়ে যদি গুণ করি বেসিক্যালি কাইন্ড অফ এরকম 6 দিয়ে যদি গুণ করি, এইটা হচ্ছে আমার থিটাটা। এটাকে যদি টয়েস বাই দিয়ে গুণ করলে 0.375 কে টয়েস বাই দিয়ে গুণ করলে 6 দিয়ে গুণ হয় 18 1 সামথিং আসে। আবার টাইমটা দিয়ে ভাগ দিলে যে 18 চলে আসছে, টাইমটা দিয়ে ভাগ না দিয়ে দেখবো, মানে তাইলে যদিও এটা সেন্স মেক করে না কোনো। এটা টাইমের অর্ধেক, মানে অ্যাকচুয়ালের অর্ধেক আসছে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি অর্ধেক আসছে, এই মাল্টিপল আসে সামহাও, এই কারণে হ্যাঁ এই পাইটা একটা হইতে পারে, পাই দিয়ে মড হচ্ছে আর সামথিং এরকম কোনো একটা ইফেক্ট থাকতে পারে। আমি কি ভাই শুধু থিটা বাই টি করে দেখবো? এটা তো সেন্স মেক করে না। 3 আসতেছে, পাই ইনটু থিটা বাই থিটা লিখবে। হ্যাঁ পাই ইন্টু এটা দিলে মিলবে। ভাই 4.74 কে ভাগ দিয়ে যেটা আসে ওটা সামনে বসায় দিই, হয়ে গেল। আচ্ছা এখানে প্রবাবলি স্কেলিং এর জায়গায় কোনটা হ্যাঁ।
ধরে তেমন কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আর কিছু নাই ভাই, এইটা আমি রান দিতে পারিনি, পরে বিরক্ত রেখে দিচ্ছি। আপনি যদি কোনো ইউনিটারি এমনি নর্মাল ভালো ইউনিটারি দেন, ওটা করতে আসছেই, করে দেখানো যাবে এখন। মানে গেট টেট দিয়ে বানানো যায় এরকম কিছু। ওকে, কি করবো এখন? হ্যাঁ, দিব? 1টা বাজে, শুরুই করছি ভাই 12টার একটু আগে। ছেড়ে দেওয়া যায়, আজকে তেমন কিছু নাই। আচ্ছা, একটা ইয়া করা যায়, আপনাদের মিডটার্মের কোশ্চেন নিয়ে ডিসকাস করা যায়। হ্যাঁ, অফ করে দাও। আপনারা বাইরে